হ্যালো ভিউয়ার্স, সকলকে স্বাগত আমাদের চ্যানেলে। আপনি যদি একজন বিগিনার হন এবং আপনি যদি চান আপনি ওয়ার্ডপ্রেস শিখবেন এবং সেটা লাইভে শিখবেন, আপনার লোকাল কম্পিউটারে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা যায়, তবে আপনি চাচ্ছেন যে ওই সমস্ত ইনস্টল না করে আপনি সরাসরি ওয়েবসাইট থেকে শিখবেন এবং আপনি এই ওয়েবসাইটটাকে পাবলিকও করতে পারবেন, জাস্ট এডুকেশনাল পারপাসের জন্য আর কি। তবে আপনি এখানে সমস্ত প্রকার কাজ করতে পারবেন। তো কিভাবে করবেন, একটা ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটের মাধ্যমে আপনি চাইলে ওয়ার্ডপ্রেস কেন, আপনি নিজস্ব অন্যান্য যে সোর্স কোড রয়েছে, লারাভেল, পিএইচপি লারাভেল কিংবা বিভিন্ন যে প্রোগ্রামিং যে স্ক্রিপ্টগুলো রয়েছে সেগুলো রান করাতে পারবেন। এবং এই ওয়েবসাইটটা আমি আজকে যেটা দেখাবো সেখানে হচ্ছে আপনি সম্পূর্ণ ফ্রিতেই কাজটা করতে পারবেন, এমনকি আপনার ওয়েবসাইট লাইভও হয়ে যাবে। একটা সাবডোমেইন পাবেন, সেটার মাধ্যমে আপনি ভিজিটর আনতে পারবেন। তো চলুন কিভাবে কাজটা করে সেটা আজকে আমরা দেখব। তো আপনাকে প্রথমে গুগলে এসে সার্চ দিতে হবে infinityfree.com। এই ওয়েবসাইটে আসার পরে এখানে আপনাকে রেজিস্টার করতে হবে আর কি। তো এখানে আপনি চাইলে ম্যানুয়ালি ইমেইল পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করতে পারেন, অথবা আপনি গুগল সাইন আপ উইথ গুগল এটা দিয়ে করতে পারেন। তো আমি গুগলে সাইন আপ উইথ গুগল দিলাম। তো আমার আগে থেকেই যেহেতু এখানে অ্যাকাউন্ট খোলা ছিল সেহেতু আমার এখানে ঢুকে গেছে। এখানে আপনার হচ্ছে প্রথম যে কাজটা হবে, এখানে আপনাকে একটা অ্যাকাউন্ট খোলার পরে এই অ্যাকাউন্টের ভিতর আরেকটা হোস্টিং এর জন্য অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এখানে দেখুন যে নিচে লেখা আছে ক্রিয়েট ইউর ফার্স্ট ফ্রি হোস্টিং অ্যাকাউন্ট টু গেট স্টার্টেড। এখান থেকে আপনাকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে এবং এখানে অনেক কটা প্ল্যান রয়েছে। এই যে দেখুন আপনার এখানে কি কি ফিচার পাবেন, আপনি কি কি পাবেন না। এখানে আপনার হচ্ছে যেটা ফ্রি রয়েছে সেটাতে আপনি আনলিমিটেড ব্যান্ডউইথ পাচ্ছেন, আর হোস্টেড ডোমেইন একটা পাচ্ছেন। মানে আপনার নিজস্ব যদি ডোমেইন থাকে তাহলে সেটা আপনি অ্যাড করতে পারবেন। 5 GB ডিস্ক পাচ্ছেন। এই জিনিসগুলো এগুলো আপনার যেহেতু বিগিনার লেভেলে শুরু করতে চাচ্ছেন, এগুলো দরকার হবে না। এখানে ইমেইলের প্রয়োজন নেই। আপনার যদি ই কমার্স সাইট থাকতো তাহলে আপনি প্র্যাকটিস পারপাসের জন্য ইউজ করতে পারবেন। আমি দেখাই দেবো সবকিছু, ধারাবাহিকভাবে একটা প্লেলিস্ট বানাবো, সেখানে আপনাকে সবকিছু দেখাই দেওয়া হবে, সমস্যা নেই। তো এইখান থেকে আপনার ক্রিয়েট নাওতে ক্লিক করতে হবে। এখানে একটু টাইম লাগবে। এরপরে আপনার হচ্ছে এই সাব ডোমেইনের নামটা দিতে হবে। তো এখান থেকে আগে আপনার ডোমেইনের যে এক্সটেনশনটা সেটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে, আপনি কোন এক্সটেনশনটা চাচ্ছেন। এখানে অনেক কয়টা রয়েছে, তো আমি এখান থেকে একটা দিচ্ছি infinityfree.io। এটাই থাক, আমার নাম দেবো হচ্ছে এই নামটা থাক, এই নামটা দিলাম। এখন চেকএবিলিটিতে ক্লিক করতে হবে যদি থাকে। হ্যাঁ, এটা আছে। আর এখানে একটা পাসওয়ার্ড দিয়েছে দেখেন, অ্যাকাউন্ট পাসওয়ার্ড। এই পাসওয়ার্ডটা আপনি এক জায়গায় নোট করে রাখবেন। অ্যাকাউন্ট ইউজার নেম এটা জেনারেট হবে অটোমেটিক্যালি। তো এরপরে আমরা হচ্ছে এখান থেকে ইমেল কনস্ট্যাক্ট, এখান থেকে আই অ্যাপ্রুভ করে দেবেন। করার পরে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। তো আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হচ্ছে, এখান থেকে সেভ করে দেবেন। দেখুন আমাদের এখানে লোডিং এর পরে এখানে আমাদের ওয়েবসাইটটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আপনাকে যদি দেখাই আমাদের সাইটটা কেমন, এটা হচ্ছে আমাদের সাইট। এই দেখুন ইউআরএলটা দেখুন, websourcebd.infinityfree.io। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাইটের ম্যানুয়াল যে সেটআপ সেটা। তো আমরা এইখানে সাইটে এখন ওয়ার্ডপ্রেস কিভাবে ইনস্টল করব সেটা হচ্ছে কথা। তো এখান থেকে আমরা স্ক্রিপ্ট ইনস্টলারে ক্লিক করব। হ্যাঁ, স্ক্রিপ্ট ইনস্টলারে ক্লিক করার পরে এখানে হচ্ছে দেখুন ইনস্টল ওয়ার্ডপ্রেস। তো আমরা এখানে ক্লিক করতেছি না, আমরা এখান থেকে এখানে যাব, এই ওয়ার্ডপ্রেসে যাব। যাওয়ার পর এখান থেকে ইনস্টলে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে WP থাকবে, আমাদের সবকিছু এগুলোর ভার্সনটা লেটেস্ট থাকবে। HTTP রাখার পরে এখান থেকে আমার সাইটের নাম দিতে হবে। এখানে সাইটের নাম দিলাম ওয়ার্ডপ্রেস ব্লগ বা ওয়েবসাইট যেটা থাক। দেওয়ার পরে পাসওয়ার্ড, অ্যাডমিন পাসওয়ার্ডটা এখান থেকে দিতে হবে। পাসওয়ার্ডটা কপি করে নেবেন, এটা অ্যাডমিন ড্যাশবোর্ডে লগ ইন করার সময় কাজে লাগবে। নোট করা হয়ে গেলে এখান থেকে আমরা ইমেল চেঞ্জ করতে চাইলে চেঞ্জ করতে পারবো, দরকার নেই। তো এখান থেকে ম্যানেজ প্লাগইনে এসে যদি আপনার এই প্লাগইনগুলো দরকার নেই, ম্যানুয়ালি আমরা সব কাজ করবো, যেহেতু প্ল্যানগুলো আমরা সব আনটিক করে দিচ্ছি। এটা থাক, আর হচ্ছে আর দরকার নেই, এগুলো হলে হয়ে যাবে। ল্যাঙ্গুয়েজ ইংলিশ, ইনস্টলে ক্লিক করে দেবো। এখন এখানে একটু টাইম লাগবে, আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনের কাজ চলছে। তো এখানে আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল সাকসেস হয়েছে। তো এখানে একটা আমরা মিস্টেক করে ফেলেছি, যে আমাদের যে লিঙ্কটা রয়েছে, লিঙ্কটার শেষে WP অ্যাড্রেস, এটা আমাকে ক্যান্সেল করে দিতে হতো তখনই। তো এটা কিভাবে সলভ করবেন, আমাদের রিটার্ন ওয়ার্ডপ্রেস ম্যানেজমেন্টে যাইতে হবে। যাওয়ার পর এখান থেকে আবার নতুন করে আনইনস্টল করে ইনস্টল করতে হবে। ইয়েস, আমাদের
তো দেখুন এখান থেকে আমরা আবার নতুন করে ইনস্টল করতেছি। এখান থেকে পাসওয়ার্ড একটা দিয়ে নিয়েছি আমরা, পাসওয়ার্ডটা আমরা আগে কপি করে নিয়ে নিই। এখন আপনার হচ্ছে ইউজার নেম অ্যাডমিনই থাকুক, ইউজার নেম অ্যাডমিন। তো এখান থেকে আমরা এখন এগুলো সবকিছু ঠিক থাকবে, আমরা এই দুইটা প্লাগইন সাথে অ্যাড করতেছি এবং এখান থেকে ইনস্টলে ক্লিক করব। উপরে গেলে দেখি এখানে একটু টাইম লাগবে আবার আগের মতোই। তো এখন আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল করা ডান। এখন আমরা চাইলে আমাদের ওয়েবসাইটটা এখান থেকে দেখতে পারি, অথবা এখান থেকে আমরা রিফ্রেশ করলে আমরা দেখতে পারবো আমরা এখানে এরর আসছে। তো এখান থেকে আমরা ওপেন করি, এই যে দেখুন এটা আমাদের সাইট ওয়েবসোর্স বিডি infinityfree.com, এখানে HTTPS আর এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ ইউআরএল, এখান থেকে ওয়ার্ডপ্রেসের অ্যাডমিনে যেতে পারবো আমরা। তো এখানে যাচ্ছে না কেন জানো, এখানে আমরা নতুন করে লিংকের মাধ্যমে না গিয়ে এখানে আমরা যে আমাদের যে সাইট সেখান থেকে অ্যাডমিনে ক্লিক করে দেখি যায় কিনা। হ্যাঁ এখান থেকে যাওয়ার কথা, হ্যাঁ এখান থেকে আমরা এসে গিয়েছি আমাদের ওয়ার্ডপ্রেস সাইটে। আর আপনার হচ্ছে এই গুলো আপনার যে ইউজার নেম পাসওয়ার্ড গুলো এগুলো একটু সংরক্ষণ করে রাখবেন, কারণ এগুলো দিয়ে বারবার আপনার এইখানে এসে আপনার হোস্টিং এ এসে বারবার খোঁজার থেকে আমরা এখান থেকে ডিরেক্ট বসাই দেবো ওয়েবসাইট থেকেই। তো আপনার হচ্ছে এই যে আমাদের ওয়ার্ডপ্রেস সাইট, এখান থেকে আমরা আপডেট করে নেব ওয়ার্ডপ্রেসটাকে। এখন আমরা চাইলে এখান থেকে ওয়ার্ডপ্রেসে সকল প্রকারের কাজ করতে পারবো। হ্যাঁ এখান থেকে আমরা সকল প্রকারের কাজ করতে পারবো আমাদের সাইটে যা যা লাগে, কারণ ওয়ার্ডপ্রেস দিয়ে সবকিছুই করা সম্ভব। একটা মোটামুটি একটা অ্যাভারেজ ওয়েবসাইটের জন্য যা যা লাগে সবকিছুই করা যায়, কমার্স থেকে শুরু করে পোর্টফোলিও যা যা লাগে সবকিছু এখান থেকে করতে পারবেন। তো আমরা দেখি এখানে আপডেটটা হোক ওয়ার্ডপ্রেসটা। তো নেক্সট ভিডিওতে আলোচনা করবো ওয়ার্ডপ্রেসে কিভাবে ই কমার্স সাইটটা আপনি পাবলিক করবেন একদম ফ্রিতে। সেখান থেকে ওয়ার্ডপ্রেস ডেটাবেসটা আপডেট করে দেবো, কন্টিনিউতে ক্লিক করব। তো ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। এটা ওয়ার্ডপ্রেসের নতুন থিম। তো নেক্সট ভিডিওতে আমরা দেখবো কিভাবে ই কমার্স সাইট তৈরি করা যায়। সবাইকে ধন্যবাদ।